Hello everyone, thanks for being here in this channel. আজকে আমরা জানবো HTML এর অ্যাট্রিবিউট সম্বন্ধে। HTML এর অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্টের সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে। HTML এর অ্যাট্রিবিউটের দ্বারা আমরা অতিরিক্ত ইনফরমেশন একটা ট্যাগের মধ্যে প্রোভাইড করতে পারি। সবসময়ের জন্য অ্যাট্রিবিউট স্টার্ট ট্যাগের মধ্যেই লেখা হয়। মানে এখানে দেখো একটা অ্যাঙ্কার ট্যাগ লেখা আছে, এই 13 নম্বর লাইনে দেখো অ্যাঙ্কার ট্যাগ লেখা আছে এবং সেখানে href নামক অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং ইকুয়ালস টু সিম্বল দিয়ে তারপরে ডবল কোটেশন মার্কের মধ্যে আমরা লিখে রেখেছি একটা লিঙ্ক, যেটা হচ্ছে http://www.google.com। এর মানে হচ্ছে এটা গুগলকে লিঙ্ক প্রোভাইড করবে। এবং আমরা একটা টেক্সট লিখে রেখেছি গো টু গুগল। এর মানে হচ্ছে এই টেক্সটটি কিন্তু এই লিঙ্কে প্রোভাইড করছে। আমরা যখন এই টেক্সটে ক্লিক করব, যে লিঙ্কটি আমরা অ্যাট্রিবিউটের মধ্যে প্রোভাইড করেছি ওই লিঙ্কে গিয়ে পেজটি ওপেন হবে। আমরা এর সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো, কিন্তু তার আগে বলে দিই অ্যাট্রিবিউট হচ্ছে নেমড আর ভ্যালুর পেয়ার। মানে নেম আর ভ্যালু থাকে, তাকে অ্যাট্রিবিউট বলা হয়। যেরকম href হচ্ছে নেম, এটা হচ্ছে হাইপার লিঙ্ক অ্যাট্রিবিউট, আর এটি সাধারণত অ্যাঙ্কার ট্যাগের সাথেই ব্যবহার করা হয়। বোঝা গেল? href হচ্ছে হাইপারলিঙ্ক অ্যাট্রিবিউট, এটি অ্যাঙ্কার ট্যাগের সাথে ব্যবহার করা হয়। এই href এর ভ্যালু হচ্ছে এটা, যে লিঙ্কটা আমরা দিয়েছি www.google.com দিয়ে আমরা এখানে একটা টেক্সট লিখে রেখেছি, মানে এই টেক্সটটা আমাদের পেজে প্রোভাইড করা হয়। আমরা ভিএস কোডটাকে মিনিমাইজ করে দেখাচ্ছি। এখানে দেখতে পারো এই অ্যাঙ্কার ট্যাগটার যে লিঙ্কটা আছে এই গো টু গুগলের মধ্যে আসবে। আমরা তার আগে এটিকে লাইভ করি ব্রাউজারে। তাহলে গো লাইভে ক্লিক করলাম এবং এটি ব্রাউজারে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ course.html ফাইলটা, এই course.html ফাইলটা এখানে ওপেন হয়েছে ব্রাউজারে, গুগল ব্রাউজারে। গো টু গুগল লেখাটা এখানে আসছে, এই দেখো গো টু গুগল, এবং এর নিচে আন্ডারলাইন আসছে কারণ এটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখে রয়েছে, তাই এই টেক্সটটা নিচে আন্ডারলাইন এসছে। যেহেতু অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লেখা আছে তাই টেক্সটটা নিচে আন্ডারলাইন এসছে এবং এটা এখনও ভিজিট হয়নি, তাই জন্য এর কালারটা ব্লু। এখানে দেখো অ্যাঙ্কার href অ্যাট্রিবিউট এবং সেখানে আমরা একটা দিয়ে লিঙ্ক রেখেছি এবং গো টু বটম একটা টেক্সট লেখা আছে, পুরোটাই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লেখা আছে। এটা হচ্ছে 14th লাইন। এটা ব্রাউজারে এসে দেখো এটা গো টু বটম লেখা আছে এবং এর নিচে আন্ডারলাইন আছে কারণ এটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখে রেখেছি। এটার সাথে আমরা নিচে একটা লাইনের লিঙ্ক আছে, সেটা হচ্ছে এই 30 নম্বর লাইন। এটা দেখো অ্যাঙ্কার ট্যাগ আছে, href আছে এবং হ্যাজ লিখেছে এবং একটা আইডি দেওয়া আছে লিঙ্ক। এটা হচ্ছে সেই আইডি যেটা আমরা এই 14th লাইনের মধ্যে দিয়েছিলাম। ঠিক আছে, এই 14 লাইনের মধ্যে যে আইডি href এর লিঙ্ক হ্যাজ দিয়েছিলাম কারণ হচ্ছে এটা আইডি বলে, আইডি থাকলে হ্যাজ দেওয়া হয়। এটির সম্বন্ধে আমরা পরে জানবো, সিএসএস পড়ার সময় আমরা জানবো হ্যাজ কি। আইডির ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হয় এবং ক্লাসের ক্ষেত্রে ডট ব্যবহার করা হয়। তাহলে এখানে href এর মধ্যে আমরা হ্যাজ লিঙ্ক লিখে রেখেছি, গো টু বটম লিখে রেখেছি। এর মানে হচ্ছে আমরা এটাই প্রেস করলে আমরা বটমে চলে যাব। এই যে পেজটা আছে, এই দেখো এই পেজটা আছে, এই পেজের আমরা নিচে চলে আসব, পুরো উপর থেকে নিচে চলে আসবো, তাই জন্য এখানে গো টু বটম লিখে রেখেছি। এই href অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আইডি লিঙ্ক দিয়ে রেখেছিলাম, যেটা এমনি হ্যাজ লেখা আছে এবং এমনি হ্যাশট্যাগ href এর মধ্যে হ্যাশট্যাগ দেওয়া আছে এবং গো টু টপ লেখা আছে, যেটা এখানে দেখা যাচ্ছে এই গো টু টপ এই লিঙ্কটা। এবং এটাতে যখন আমরা ক্লিক করব এই পেজটার উপরেই চলে এলাম। সেম পেজের উপর থেকে নিচে যাওয়ার জন্য আমরা href ব্যবহার করি। তাহলে এটাই বলতে চাইছিলাম যে href এর সাহায্যে আমরা কোনো ইমেজের লিঙ্ক প্রোভাইড করতে পারি, কোনো ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করতে পারি এবং সেম পেজের মধ্যে উপর নিচ বা অন্যান্য কোথাও কোনো সেকশনের মধ্যে যাতায়াত করার জন্য কিন্তু আমরা এটা প্রোভাইড করি। যদিও আমরা সাধারণত এটা কোনো লিস্ট ট্যাগের মধ্যে লিখে রাখি। লিস্ট ট্যাগের সম্বন্ধে পরের ভিডিওগুলোতে জানবো। লিঙ্ক সাধারণত দু প্রকারের হয়, যেটা হচ্ছে অ্যাবসলিউট লিঙ্ক আর রিলেটিভ। অ্যাবসলিউট ইউআরএল আর রিলেটিভ ইউআরএল। ওকে, অ্যাবসলিউট ইউআরএল রিলেটিভ ইউআরএল সম্বন্ধে বলে দিই। রিলেটিভ ইউআরএল হচ্ছে যদি আমাদের লিঙ্কটা আমাদের লোকাল হোস্টেই থেকে থাকে। মানে এখানে দেখো আমি এখানে ইমেজের একটা লিঙ্ক দিয়েছি,
25 নম্বর লাইনে আছে। 25 নম্বর লাইনে দেখো ইমেজের একটা লিঙ্ক আছে সোর্স কোডের মধ্যে, যেটা লেখা আছে যে basketball.jpg। এই লিঙ্কটা কিন্তু আমার এইখানে ফাইলের মধ্যেই আছে। এই ফাইলের মধ্যেই এখানে basketball.jpg ফোল্ডারটা আছে, যেখানে একটা বাস্কেটবলের ছবি আছে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। আর এখানে যেটা google.com যেটা লিখে রেখেছিলাম, এটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল। অ্যাবসলিউট ইউআরএল এবং রিলেটিভ ইউআরএল এর মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম। আজকের ভিডিওতে এইটুকুই থাক। পরবর্তী ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ ইমেজ ট্যাগ, হোয়াট ইজ এসআরসি অ্যাট্রিবিউট, আর অল্ট অ্যাট্রিবিউটের কাজ কি, এটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো।